জেলা করতেছি এবং 64 মসজিদে আজান দিতেছি। আমার গন্তব্য যশোর। আপনি কি আমাকে সামনে নিতে পারবেন? আমি আমাকে না আজকে মানে আমার হালখাতা বুঝছেন। হ্যাঁ, আমার বাসার সামনে আমি যে পর্যন্ত যাবো আমি আগাই দিচ্ছি, আচ্ছা আচ্ছা, অসুবিধা ঠিক নেই, আছে ঠিক আসেন। আছে আমি আপনাকে রুট দেখাই দিব। ঠিক আছে, ধন্যবাদ। তো আসলে ভাইয়ের মতো এরকম মানুষজনের থেকেই সম্ভব যে আসলে আমি কোথায় যাব না যাবো উনি রুট দেখাই দেবে। আমি আসলে তো এসব চিনি না, তো আল্লাহ ভরসা আমার গন্তব্য আমাদের যশোর। এলাকা থেকে মানে ডিরেক্ট রোড এখানে, হ্যাঁ, কোনো ব্যাক ট্যাক নাই, সোজা। সরাসরি সোজা। তো আল্লাহ ভরসা। তো ভাই ওখান থেকে লিফট দিয়ে এখানে আসলে আসলে ভাইয়ের সামনেই দোকান, সোহান এন্টারপ্রাইজ, সরষা বাজার, সরষা যশোর। এখানে আমার নাম্বার আছে। তো উনি বললো যে ভাই যাইয়েন না, একটু চাটা খাই, তারপর আপনার দরকার হয় লোকাল বাসে তুলে দেবো। এখন আসলে এরকম ভালোবাসা পাইলে তো কোনো কষ্টই কষ্ট না। আল্লাহ ভরসা, দেখি তারপর কোথায় যাই। দোকান চা হইতেছে, সাথে বিস্কিট। মানে এরকম কতদিন চলতে পারে আল্লাহ ভরসা। তো ভাই চা খাওয়ানোর পরে তারপরে বললো যে যদি সম্ভব হয় দুপুরের ভাত খেয়ে যান, মানে আমার হাতে তো এরকম সময় নেই আসলে ভাত খাওয়ার মতো। তো আমি এখন চলে যাব। ভাই আমি আসলে লিফট নিয়ে চলে যেতে পারবো, সমস্যা নেই, আল্লাহ ভরসা। দুপুরে দুইটা না ভাই, আমার হাতে সময় যেহেতু আছে, আমি আরো সামনে আগাই। দেখা যাচ্ছে রিজিক আল্লাহ যে জায়গায় লেখা ওই জায়গায় হবে ইনশাল্লাহ। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো ভাই। আপনারা ওই আমি অনুপ্রাণিত বাসে করেন উঠাই। দেখেই আমরা আসলে হ্যাঁ আগাইতে হ্যাঁ পারি। অবশ্যই। এটা আপনার আমি বাসা ওই এখানেই না? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে, আমি বাসে উঠাই দিচ্ছি না। আল্লাহ ভরসা। আমি চলে চলে যেতে পারবো, সমস্যা নাই। ইস্টার্ন না তো এটা, মানে একটু তারপরে এই ভাই নিজেই আপনার আমাকে উড়িয়ে দেবে বাসে। আল্লাহ ভরসা। ভাই ধন্যবাদ। আসলে ভাই উড়িয়ে দেওয়ার পরে উনি বলতে পারেনি যে আমি আসলে কোন উদ্দেশ্যে যাইতেছি। তো আমি যে প্রকার বাইরে বলছি যে আসলে আমি আমার এই ব্যাপার। তাই উনি বলতেছে যে যদি তোমার এটা ঠিক থাকে তাহলে আমি আমাদেরকে বলতেছি সমস্যা নেই, আমি নিয়ে যাবো। তো আল্লাহ ভরসা। আমি তাছাড়া ধন্যবাদ। উনি আমার লিফট দিয়ে নিয়ে এলো চাষারা চিরবয়ন চেকপোস্ট আর কি। এখান থেকে যশোর, তারপরে ঝিনাইদহ, মাগুরা। তা আমার উদ্দেশ্য হয়েছে ঝিনাইদহ। তো আমি চাইলে এই বাসে এখনই ঝিনাইদার দিকে যেতে পারি, কিন্তু আমি ঝিনাইদহ যাবো না, কারণ আমার যশোরের চ্যালেঞ্জটা কমপ্লিট হয় নাই। যশোরের চ্যালেঞ্জ কমপ্লিট হইতে আমার এখন একটা মসজিদে আজান দেওয়া লাগবে। তো আমি সামনে আগাবো, মানে ঝিনাইদার আগাক যতদূর পারি, যশোরের বর্ডারের মধ্যে থাইকা তারপরে জোহরের আজান দিয়ে তারপর আমি ঝিনাইদার দিকে বাড়াবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো এখন আমি অটোতে লিফট নিলাম, আমি এখান থেকে সামনে যতদূর পাই ততদূর যাবো ইনশাল্লাহ। তো আমি এখন এখান থেকে নাকি নিউ মার্কেট, তারপর নিউ মার্কেট থেকে মাগুরা। তো আমি আসলে মাগুরা দিয়ে তারপরে ঝিনাইদহ ঢুকলে আমার বেশি ভালো হবে। তো এখান থেকে সামনে যাবো আল্লাহ ভরসা। তো আমি লিফট পেয়ে গেলাম, অটো বাইরে বলছি 2 বের করে যে টাকা নাই, তাও কইছে যে ওঠেন, সমস্যা নেই ওঠেন। তো আল্লাহ ভরসা, এদের জন্য হয়তো বা চ্যালেঞ্জটা সহজ হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম। তো আমি এখন আসছি মনিরহাট মনে হয়, এখান থেকে নিউ মার্কেট। এখন আমি বুঝতে পারতেছি না যে আসলে এখানে নড়াইল আছে, নড়াইল জেলা, মাগুরা জেলা, আমি আসলে কোন জেলায় আগে যাব। তো দেখি একটা ম্যাপ দেখবো, ম্যাপ দেখার পরে আমি আসলে ডিসাইড করবো যে আমি আসলে কোথায় যাব। এত সব চিন্তার মধ্যে মাথা হ্যাং হয়ে গেছিল যে কোথা থেকে কোথায় যাব। তো সাতক্ষীরা জেলার ওই ভাইয়ের দেয়া ফুডিকে খেয়ে আমি এখন চিন্তা করছি, ম্যাপ দেখে চিন্তা করলাম যে আসলে আমার এখান থেকে নড়াইল যাওয়া বেশি ভালো হবে। নড়াইল যাইয়া তারপর আবার ব্যাক করে মাগুরা, মাগুরা থেকে জিনাইদহ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আল্লাহ তাআলা আমার কোনো সময় এরকম ওয়েট করায় নাই, সব জায়গায় মোটামুটি লিড পাইছি। আমি ওনাকে বলার পরে বললো যে সমস্যা নেই ওটা, আমি বলছি যে টাকা নাই, তারপরে বললো যে ওঠো। তো এখান থেকে আমি মনিহার যাবো, মনিহার থেকে নড়াইল। ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। আসলে এই যে মনিহা স্টান বলে এটা নামকরণ করা হয় আসলে এই মনিহার সিনেমা কমপ্লেক্স থেকে। এটা আসলে সিনেমা হল, মনিহার সিনেমা হল থেকে এই জায়গার নামকরণ করা হয়। তো আমি এখান থেকে যাব নড়াইল, নড়াইল মেবি এখানে, মানে আমি নড়াইল না যশোরের মধ্যেই থাকবো, আসলে নড়াইলের কাছাকাছি আগাই রাখবো আর কি, যেন আমার পরবর্তী সময় নষ্ট না হয়। আমি চ্যালেঞ্জের ভিতরে 1টার সময় যশোরে আজান দেওয়ার চেষ্টা করব, তারপরে আসরে আজান দেবো নড়াইল গিয়ে ইনশাল্লাহ। তো আমি আমার লিপ পেয়ে গেলাম আসলে এই যে সাইকেল দারাগঞ্জ নাইরকেবেড়ে বাগারপাড়া। অটো আর বাইকের জন্য আসলে আমার কোনো সময় লস হয় না, এরা বলার পরে নিয়ে নেয় আসলে। এই যে কাকা মানে নিয়ে নিল, আল্লাহ ভরসা। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আমি আছি এখন উপজেলা পরিষদ যশোর।
এখান থেকে হয়তো বা সামনে আগাবো এবং যে কোনো একটা মসজিদে আমি অবস্থান করবো। তারপরে ওখানে যশোরের চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে আমি যাব নড়াইল। তো আমি আমার পরের লিভ পেয়ে গেছি এই ভাইয়ের মাধ্যমে। আসলে আমার কোনো জায়গায় ওয়েট করা লাগে না, অটো আর বাইক ওরা যে আমার হেল্প করে, আসলে এই চ্যালেঞ্জ পূরণে ওরাই আমার আসল সহযোগিতা করলো। আল্লাহ ভরসা। তো এখান থেকে দেখি কতদূর যেতে পারি। এটা বাজারের নাম কি ভাই? বাউলে। বাউলি বাজার পর্যন্ত আসছি ভাইয়ের সাথে। ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন। তো আমার হাতে এখনো সময় আছে, এখনো 11টা 11 বাজে। তো 1:30 যেহেতু আজান, 11, 12, 1, এখনো আমার কাছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় আছে। আমি চেষ্টা করবো আরো সামনে যাওয়ার, যত আমি আগাইতে পারি আল্লাহ ভরসা, যত আগাইতে পারি তত নড়াইল যাওয়ার জন্য আমার সুবিধা হবে। আমার তো টার্গেট জোহরের আজানটা দেয়া, যশোরের ভিতরে, যশোরের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে আল্লাহ ভরসা। ভাই একটু সামনে পর্যন্ত নেওয়া যাবে? যত দূর যান আপনি। পিছনে না সামনে আসবো? যশোরের ভিতরেই তো না? হ্যাঁ। ঠিক আছে। তো আমি লিভ পেয়ে গেলাম ভ্যানে, এখান থেকে আমি সামনে যতদূর পারি আল্লাহ ভরসা। তো যশোর একটা জিনিস খেয়াল করলাম, এখানে আসলে আম, কাঁঠাল বা লিচু এগুলোর গাছ অনেক বেশি এবং উৎপাদন এখানে অনেক বেশি, নাকি ভাই? সবকিছু এখানে বেশি। তো আমি এখন আছি সাতিয়ানতলা বাজার। ধন্যবাদ ভাই, অনেকটা পথ ভ্যানে আসছি। নড়াইলের দিকে যশোর কত দূর আছে? যশোর সীমান্ত যশোরের শেষ সামনে আর বেশি নাই, আর 2 কিলো। হ্যাঁ, এই জায়গা থেকে মনে করেন যে 20 টাকা কি 30 টাকা বাসে গেলে 30 টাকা ভাড়া নেয়। নড়াইল। তো এখানে সামনে আর 2-3 কিলো আছে, মানে যশোরের সীমান্ত। তা আমি এই সীমান্ত ক্রস করা যাবে না, অন্তত জোহরের আজানটা দেওয়া লাগবে। তো এখন বাজে আপনার 11টা, সাড়ে 11টা বাজে, সাড়ে 11টা বাজে। তো আমার আশেপাশে একটা মসজিদ খোঁজা লাগবে, তারপরে ওখানে অবস্থান করা লাগবে 2-1 ঘন্টা। তারপরে ইনশাআল্লাহ সামনের দিকে আমি অগ্রসর হব। তো আমি বাজার থেকে এখানে সাতিয়ানতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আসছিলাম। তো এখানে থাকতাম হয়তোবা, কিন্তু এখনো সাড়ে 11টা, আর মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নাই। তো আমি সামনে আরো আগাবো, যদি আমার সামনে আর একটা মসজিদ পাই তাহলে আরো ভালো হবে, যেহেতু আমার হাতে সময় আছে আর আমি সামনেই যাব। তো আমি এখানে একটা ভ্যান পাইছি। ভাই আমার যশোর লাস্ট সীমান্তের নামাই দেবেন, যশোর জেলার লাস্ট সীমান্তে। আরো সামনে সীমান্ত আছে না? আচ্ছা সামনে আগাই আল্লাহ ভরসা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দোয়া রাখেন আল্লাহ ভরসা। তো উনি এখান থেকে বামে চলে যাবে, আমার ঠিকানা সোজা গন্তব্য সামনে, মানে নড়াইল। তো এইটা আপনার যশোরের ভিতরে আছে, এখানে যদি কোনো মসজিদ পাই তো এখানে আমি অবস্থান করব, আর যদি না পাই তো সামনে আগাবো আল্লাহ ভরসা। তো আমি ভাইয়ের সাথে সারাবিটা বাজারে আসছি, এখানে দেখি মসজিদে কথা বলে আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই মসজিদ নিচে খুঁজতে যাইয়া পাইলাম না, তারপর উপর আসলাম, পর মসজিদের সাথে কথা হইলো। আসলে আমার একটা ভয় থাকে এরকম, যে বড় মসজিদ বা সরকারি কোনো মসজিদে আজান দিতে দেয় না। তো এক্ষেত্রে উনিও না করে দিল। এখন আমার সামনে হয়তো বা অন্য কোনো মসজিদ খোঁজা লাগবে, যেহেতু আমার হাতে সময় আছে এখনো 1 ঘন্টা, আল্লাহ ভরসা দেখি। তো দীর্ঘ 1 ঘন্টা বসে থাকার পরেও কোনো মুসল্লি বা কোনো মুয়াজ্জিন বা কোনো ইমাম সাহেব আসে নাই। তো আমি 12টা 1টা বাজতে অবশ্য আজান দেবো। তারপর যদি কেউ আসে, আমি এখানে আসলে জামাত পড়ব, না আসলে আমি একা একা নামাজ পড়ে চলে যাবো আমার গন্তব্যে। তো 1 মিনিট, 1টা বাজে গেছে, এখন আজান দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة.
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই মসজিদে খালি গলায় আজানও দিলাম। মানে যশোর জেলা, আমার 7 নম্বর জেলা, খালি গলায় আজানও দিলাম এবং মসজিদে ইমামতি করার সুযোগ পেলাম। তো এখানে ইমাম সাহেব নাই, সেক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে নামাজ পড়াইছি। আলহামদুলিল্লাহ, আমার চ্যালেঞ্জের 7তম জেলা যশোর শেষ। এখন আমি যাব নড়াইলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম।